الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا لا اللهم صل على سيدنا
সমস্ত প্রশংসা আমার খালিক, আমার মালিক,
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মন খুলে মুখ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আমার রহমান রহিম মালিক মাহবুবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমার এই দুনিয়ার প্রতিটি মুহূর্তে ওই আখিরাতের প্রতিটি পদে আমার সকল ওসিলার ওসিলা, সকল আপনের আপন, সকল সান্ত্বনার সান্ত্বনা, সকল আশার শেষ আশা আমার দয়াল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মালিক মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একটি মুবারক মাহফিলে, একটি মুবারক মাসে, একটি মুবারক দিনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। আবারও আমার সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ কোরআন শরীফের মাহফিলে মানুষ বেশি হয় না গানের মাহফিলে মানুষ বেশি হয়? আপনারা যদি মুখ খুলে একটু আমাদের সুযোগ দেখুন, আশা করি আমরা সবাই মিলে কিছু সময় এনজয় করতে পারবো। চেষ্টা করব যাতে মালিক আমার মাহবুব আমাদের সকলের উপর রাজি খুশি হয়ে যান, যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মাত্র রহমতের নজর আমাদের উপর হয়। কুরআন শরীফের মাহফিলে, আল্লাহ রাসূলের মাহফিলে মুসলমান বেশি হয় না গানের মাহফিলে মুসলমান বেশি হয়? সাধারণত ইন জেনারেল ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষের কাছে কুরআন শরীফের মাহফিলের কদর বেশি না গানের মাহফিলের কদর বেশি? যদিও অপ্রিয় সত্য হয়, যদিও আমার বা আপনার স্বীকার করতে লজ্জা লাগে, কি তারপরেও সব হকের উপরে আরেকটি হক আছে। আজকে ঘুরে যায় যদি আপনার ঘরে কিংবা আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলের নাম, আল্লাহ আল্লাহ রসুলের স্মরণে ক্যাসেট বই বেশি পাওয়া যায়, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আর যদি বিভিন্ন শিল্পীর গানের ক্যাসেট পাওয়া যায়, আর আপনার সবচেয়ে প্রিয়তম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণে কিছু পাওয়া না যায়, সারা জিন্দেগি হয়তো আফসোস করা লাগবে। অনেক সত্য আছে আমরা স্বীকার করতে লজ্জা পাই, কিন্তু বিশ্বাস করুন বাংলার মুসলমান, এমন একটি সময় আমারও আসবে, এমন একটি মুহূর্ত আপনারও আসবে, যেদিন সকল সত্যের সত্য প্রকাশ করবে। না আমি কিছু গোপন করতে পারবো, না আপনি কিছু গোপন করতে পারবেন, নাজাতের কোনো আশা থাকবে না, নাজাতের কোনো আশাই থাকবে না যদি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাহু ওয়া তাআলা। এখনো আমার জন্য সময় আছে, এখনো আপনার জন্য সময় আছে। নিজের বিবেককে প্রশ্ন করি, খুব দূরে যাওয়া লাগবে না, খুব বড় কিতাব পড়তে হবে না, খুব বড় হুজুরের কাছে মাসলা জানতে হবে না। নিজের বিবেককে
প্রশ্ন করি, আমি যতটুকু জানি ততটুকু মানতে পারি না। এই কথাটা ঠিক। সব কিছুর পরে আমার আপনার সকলের সব আশার শেষ আশা, সব ওসিলার শেষ ওসিলা, সব পাওয়ার শেষ পাওয়া হাশরের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এমন একটি আয়াত নাযিল করেছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জাহির করে রাসূল সাহাবা কেরামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন মেরাজের যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, জিবরিল কোন উদ্দেশ্যে, কোন কারণে, কোন মকসুদে, কোন কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে দাওয়াত দিয়েছেন? জিবরিল আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় প্রতিজন নবী রাসূলুল্লাহ বিদায়ের জন্য তওবা করেছেন, কারণ ভুল হয় নাই। কিন্তু আজ কোন কারণে, কোন উদ্দেশ্যে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে আমি মুহাম্মদকে দাওয়াত করেছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে মনোনিবেশ করেন, আল্লাহ তোমার হাবিবকে কি জানানো দেন? আল্লাহর পক্ষ থেকে জিবরিলের কাছে মেসেজ আসে, জিবরিল আমার নবীর সামনে তিলাওয়াত করো, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর হাবিব, আজকের এই রাতের এই সফরের উসিলায় আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আপনার আগের উম্মত, আপনার পরের উম্মত সকলের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লিয়াগফিরা আল্লাহু মা তাকদ্দামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দাম। ওগো আল্লাহর হাবিব, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার মনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন। আর আপনাকে রাজি খুশি করার জন্য আপনার সম্মানে আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের উম্মতের গুনাহটাও মাফ করে দেবেন। আর আপনার উসিলায় আপনাকে রাজি করার জন্য আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরের সমস্ত উম্মতের গুনাহটাও মাফ করে দেবে। এর মধ্যে আপনি আমি আমরাও আছে কি নাই? এর মধ্যে আমরাও আছে কি নাই? আর মুহূর্তটা কোন মুহূর্ত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত নবী রাসূলের কত তমন্না, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ মেহেরবানি করে তুমি দিদার দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জবাব ছিল লান তারানি, আমার নবী আমাকে দেখা তোমার পক্ষে এই দুনিয়ার জীবনে কোনোদিন সম্ভব হবে না। সব নবী রাসূলের তমন্না ছিল, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল
আলামিন সুযোগ দেন নাই, তমন্না কবুল করেন নাই। এই প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের মধ্যে, কোন নবীর কাছে, কোন রাসূলের কাছে জিবরিলকে পাঠিয়েছেন, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা রইলাম, আমার নবীকে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ হাবিব এই মুহূর্তে, যে মুহূর্তে প্রথম এসেছে এবং এই শেষ, না এর আগে ছিল না এর পরে আসবে, এমন একটি মুহূর্তে আল্লাহ হাবিব কথা বলা করতেন। অন্য গুরু নবী রাসূল হয়তো সাথে সাথে অতীতের জগতে দিয়ে সুযোগে হারায়। আমার নবী জানতে চান জিবরিল কোন কারণে, কোন উদ্দেশ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই উদ্দেশ্যে দাওয়াত করেছেন, আপনার উসিলায় আগের উম্মতের গুনাহ মাফ হবে, আর আপনার উসিলায় আপনার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার সকল ইমানদার উম্মতের গুনাহটাও আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ হাবিব খুশি না? আল্লাহ হাবিব খুশি না? আল্লাহ হাবিব বলেন, জিবরিল রে, ইসমাইল খবর দেওয়া হবে না। জিবরিল আমি জানতে চাই আজকের রাতে এই সফরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে আমার উম্মতের জন্য কি রেখেছে, আমার উম্মতের জন্য আমি কি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দেন, জিবরিল রে, কতবার তুমি আমার নবীর সাথে কথা বলবে আর কতবার তুমি আমার থেকে মেসেজ দেবে। জিবরিল রে, আমার নবীকে জানায় দাও, ওগো আল্লাহর হাবিব, মনে করবেন না, জানতে চাইবেন না আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিবেন, জানতে চাইবেন না। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ কি কি দিবেন প্রশ্ন না, কি কি পাইলে পরে, কি কি হলে পরে, কোন কোন অবস্থায় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাজি হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন। ওগো আল্লাহর হাবিব, আপনি তো জানতে চান, আপনি তো জানতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি রেখেছেন। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান আপনার উম্মতকে কি দিলে আপনি নবী আজকের রাতে আল্লাহর উপর রাজি খুশি হবে। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ওগো আল্লাহর হাবিব, যত সময় পর্যন্ত আপনি রাজি না হবেন, যত সময় পর্যন্ত আপনার মন সন্তুষ্ট না হবে, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তত সময় পর্যন্ত আপনার উম্মতের জন্য দিতেই থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল সাক্ষী হয়ে যাও, জিবরিল সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার সর্বশেষ উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি হব না। বলেছিলাম সকল আশার শেষ আশা, সকল আশার আশা, সকল ভরসার ভরসা, সকল সান্ত্বনার সান্ত্বনা, সকল ওসিলার ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার শাফাআত ছাড়া, যার দয়ার নজর ছাড়া আপনার আমার জিন্দেগির কোনো ভ্যালু নাই। কিন্তু আপনি আমি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক তো দিয়েছেন, আপনি সেই আশায় বসে থাকবেন না, আমিও সেই আশায় বসে থাকা উচিত না।
আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। খুব বড় কিতাব পড়তে হবে, পাক্কা মুসলমান হতে হলে এমন জরুরি না। সবাইকে আল্লামা সাহেব বলে মুসলিম মতো বড় আলিম হতে হবে জরুরি না। আপনার বিবেকটাকে আপনি ব্যবহার করুন। আমি যতটুকু জানি ততটুকু মানে কিনা, এবং আমি শিওর ইনক্লুডিং মাইসেলফ, আমি সহ আমরা সকলেই, যদিও লজ্জা লাগে বলতে, কিন্তু সকলেই একমত হব যে হ্যাঁ আমরা জানি অনেক কিছু মানি না, আমরা অনেক জানি মানতে পারি না। সমস্যা আমাদের মানার মধ্যে, সমস্যা জানার মধ্যে না। আমি জানি না জানার অভাবে ইসলাম থেকে দূরে, এটা ঠিক না। আমরা সাধারণ মুসলমান, আমরা মানি না মানার অভাবে ইসলাম থেকে আমরা অনেক দূরে, দিন থেকে আমরা অনেক দূরে, নবী থেকে আমরা অনেক দূরে। আমি একটি আয়াতের মাত্র দুটি ফ্রেজ তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সবাই একবার পড়ি মহব্বতে, মন খুলে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার জিন্দেগির একটি শ্রেষ্ঠ আলোচনা আমি মনে করি, আমার কাছে যে আলোচনায় মজা লাগে শুধু আমার, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলোচনা। কিন্তু আমি আজকে সেদিকে হয়তো আপনারা শুনেছেন কোথাও, সেদিকে যাচ্ছি না। আমি শেষ শব্দটা আমিনু নিয়ে আসছি কথা বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ব্রিফলি এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। ওহে ঈমানদারেরা, ওহে যারা ঈমান এনেছো, ও হই বিলিভ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যাদের ঈমান আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা। এটা আগে বলতে বলেন নাই। আল্লাহ অন্য কোন নবী রাসূলের উম্মতকে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এমনকি আমাদের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করার পরে মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে। কিছু মানুষ মনে করেন যে আল্লাহ রাসূল নবী হয়েছেন, নবুয়ত লাভ করেছেন। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন বাংলা ম্যাগাজিনে, বিভিন্ন বাংলা ইতিহাসে আল্লাহ রাসূলের বিভিন্ন জীবন চরিত্রে এই কথাটা লেখা হয়, আল্লাহ রাসূল নবুয়ত লাভ করেছেন 40 বছরে। কথাটা ঠিক না, এই ভুল কেউ করবেন না। আল্লাহ রাসূল অনেক অনেক বড়, যে কোন নবী রাসূল দুনিয়াতে আসার পরে কেউ নবী হন না, নবী হয়ে রাসূল হয়ে দুনিয়াতে আসেন। 40 বছরে আল্লাহ রাসূল নবুয়ত লাভ করেন নাই। 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন, নবুয়তের এলান হয়েছে। যুহুরে নবুয়ত এটাকে বলা হয়। নবুয়তের এলানের পর থেকে নিয়ে মক্কি জিন্দেগিতেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দেবেন। মদিনা শরীফে পৌঁছার পরে যতবার কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মদনী সূরাতে। যেসব সূরা মদিনা শরীফে নাযিল হয়েছে দেখবেন, দেখে নেবেন, একবার না 89 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সাধারণ নিমকহারাম বাদামদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বলে ডাকলেন। বিশ্বের মানুষের সামনে দাঁড়িয়ে আজকে গর্ব করার মতো একটি বিষয় হলো, আমার মালিক আমাকে ঈমানদার বলেছেন। দুনিয়ার কেউ না, কোন দেশের প্রেসিডেন্ট না, আমেরিকা রাশিয়ার কেউ না, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানদার বলেছেন, আমাকে আমানতদার বলেছেন, আমাকে প্রকৃত আল্লাহর বান্দা বলেছেন। সাধারণ বিষয় না। যদি আজকে আমেরিকার বা রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে আমাকে সার্টিফাই করা হয়, আপনারা বুঝেন কিনা জানি না, এটা অনেক বড় কিছু এই বিশ্বে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে অমুককে আমি সার্টিফাই করি, তার কথা আমার কথা, সে আমার বিশ্বস্ত মানুষ,
আমাদের কাছে হয়তো এটা এমন বড় না, কিন্তু যেসব দেশের আমরা থাকি এটা অনেক বড় কথা। এই লোকটা সার্টিফাইড বাই প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট, অনেক বড় কথা। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের জন্য কত কত প্রাণ শহীদ হয়েছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে ঈমানদার বলেছেন, এক ঈমানদারের জন্য অনেক বড় পাওয়া, গর্ব করার মতো একটি বিষয়। যেমন করে আমরা গর্ব করতে পারি আমরা পেয়েছি আল্লাহর নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, the best one, শ্রেষ্ঠতম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই গর্ব দুনিয়ার আর কোনো মানুষের নাই। আজকে দুনিয়াতে কোনো মানুষ নাই দাঁড়িয়ে বলতে পারবে যে আমি মুসার উম্মত, আমার কাছে প্রমাণ আছে মুসা সত্য নবী ছিলেন, নাই। কোন মানুষ ইম্পসিবল, কোন খ্রিস্টান দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমার কাছে এই প্রমাণ আছে আমার নবী সত্য নবী ছিলেন। দুনিয়ার সব বিশ্বাসের মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনেক কুরবানি করেন, অনেক ত্যাগের পরে, অনেক শাহাদাতের পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফে পৌঁছলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, আদর করে প্রথমবারের মতো আল্লাহর হাবিবের উম্মতদেরকে ঈমানের সার্টিফিকেট দিলেন, শাহাদাতুল হাবিবিল হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের প্রেমিক সেজে, মহব্বতের এক জাত সেজে আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে আমাদের সবাইকে ঈমানের সার্টিফিকেট দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এরপরে বলেন আমিনু। ইশকালটা হলো, প্রশ্নটা হলো এখানে আল্লাহ অন্যান্য আয়াতেও বলেছেন 89 বার, একবার দুইবার না, একবারই যথেষ্ট ছিল। একবার আজকে আগের মাহফিলে আমি এই কথাটা বলেছিলাম যে আমার প্রিয়জন আমাকে মহব্বত করে একবার ডাকবেন, আমার এই জিন্দেগির কামিয়াবির জন্য এটাই যথেষ্ট। আমার সাহেব একবার বলবেন হে অমুক তুমি আমার গোলাম, আমার জিন্দেগি কুরবান করার জন্য এটাই যথেষ্ট। বারবার বলা জরুরি না। আমার প্রিয়জন আমাকে বলবেন আমি তোমাকে মহব্বত করি, একবার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার মহব্বতে ডাক দেবেন, তাই না? এক বাবা তার ছেলেকে মহব্বতে একবার ডাকবেন, এক ছেলের জন্য তার পুরো জিন্দগিতে থেকে বড় কিছু পাওয়ার আর নাই বাবার কাছে থেকে। যে বাবা একবার বলেন বাবারে আমার অমুক, যদি আমার বাবা একবার বলেন বাবা আমার অমুক, যদি আমার মা একবার বলেন বাবারে তুমি আমার অমুক, এক ছেলে হিসাবে এক মেয়ে হিসাবে আমি বিশ্বাস করি মা বাবার কাছ থেকে এই আদর পাওয়ার থেকে বড় আর কিছু নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে আমাকে একবার ডাকবেন যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহর মহব্বতের সীমা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন শরীফে ডাইরেক্ট ভাবে খেতাব করলেন 89 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মহব্বতের বান্দারা, হে আমার প্রিয় ঈমানদার বান্দারা, হে এই ওই সমস্ত বান্দারা যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সার্টিফিকেট দেই। আরো আয়াত তো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা যা যা করো না তা কেন বলো? আমরা অনেক, আমি যে কথার আগে বলছিলাম, আমরা জানিও অনেক কিছু মানতে পারি না, সমস্যা আমাদের মানার মধ্যে, জানার মধ্যে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ আমরা করি অনেক সুন্দর করে, দুনিয়ার মানুষের কাছে আমার মতো আমাদের মতো ভালো মানুষ নয়, কিন্তু আমার অন্তরটা একটা আছে, বিবেকটা একটা আছে, রাত কবিরটা একবার অন্তত হবে। আমাদের দুনিয়ার মানুষ দেখতে দেখতে জিন্দগি শেষ,
আমার নিজেকে দেখার সময় হলো না। দুনিয়ার মানুষের হিসাব নিতে নিতে আমার জিন্দগিটা শেষ। আফসোস, আমার নিজের জিন্দগির হিসাব নেওয়ার সময় আমার এখনো হয় নাই। দেখবেন নামাজে যাওয়ার পরও সুন্নতের পরে ফরজ বাকি আপনাদের এলাকার মানুষ খুব ভালো, কিন্তু যা দেখেছি তাই বলছি, সুন্নতের পরে ফরজের যখন বাকি আছে গপসপ শুরু হয়ে বসেছে। সার্টিফিকেট দিলেন, ইমানের সার্টিফিকেট দিলেন, নাকি বলুন নাই? আল্লাহ বলেন, হে বান্দা তুমি ইমান আনো। আমার পরিস্থিতিতে, আমাদের পরিস্থিতিতে, আমাদের উপদেশ খুব সিম্পল মানুষের সাথে খুব ঈদে মিলাদুন্নবীর পাঠ করতে আল্লাহ রাসূল আল্লাহ করে মসজিদে তালা নিজের তালাটাই শুরু হয়ে গেছেন। আবার দেওয়া হবে সবার সামনে, আমিও বলছি, আমি যা শুনতেছি বলতেছেন যে ইমাম সাহেব যা পাঠ করলেন বোঝা গেল আল্লাহ রাসূল খুব ভালো মানুষ ছিলেন। আর ভালো মানুষ হয়ে থাকে কিন্তু আল্লাহ বলে দিতে আল্লাহ রসুল যে আওয়াজ বললা বোঝা গেল আল্লাহ রসুল খুব ভালো মানুষ। আর ভালো মানুষ বোঝা গেল কিন্তু আল্লাহ বলে দিতে কয়েকদিন আগে আসলে সাংঘাতিক ভালো মানে এক্সপ্রেস করার একটা যার একটা উপায়, কনসিডারেশন সবার সমান না। কেউ আল্লাহ রসুলের ভালো আলোচনা শুনে মনে করতেছেন যে আসলে আল্লাহ রসুল খারাপ ছিলেন, ভালো ছিলেন, আর ভালো হবেন না কেমনে, কিন্তু আল্লাহর ওলি ছিলেন। মানে ওনার লেভেলটা হলো আল্লাহর ওলি থেকে বড়, আর আল্লাহর ওলি ছিলেন সুতরাং ভালো তো হবে না আল্লাহ রসুল। আমার প্রশ্নটা হলো, যেখানে আল্লাহ আমাকে ইমানদার বলেছেন এবং তারপরে বলছেন ইমানদার তুমি ইমান আনো, ইমানদার ইমান আনবে কি করে? কিন্তু ওইখানেই আমাদের পুরা মুসলিম জাহানের সমস্যা আমাদের এখানে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক, পাটা আমাদের সমস্যা বলতে এখানেই। জবান আমার ভিতরে আছে ঠিক, কিন্তু এই জবান আমার কন্ট্রোলে না। আমাকে কেউ কন্ট্রোল করতেছে, আমি আমার বডিকে কন্ট্রোল করতে পারতেছি না। সমস্যা মূলত এখানে। এবং যে কারণে অনেক কিছু জানি, নামাজ না পড়া কবিরা গুণা জানি, মিথ্যা বলা কবিরা গুণা জানি, এইসব জানার পরেও খেয়ানত করা কবিরা গুণা জানি, অন্যের হক তসরুফ করা কবিরা গুণা জানি, রক্ত সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা জানি, কিন্তু সব জানার পরেও মানতে পারি না। সমস্যাটা হলো যে আমি মূলত আমার নিজের পায়ে দাঁড়াতে পারি না। আমি দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার পাটা আমার না, আরো কারো পায়ে আমি দাঁড়িয়ে আছি। এই আমিনু গভীরে যাওয়ার আগে আমি আমাদের হাদিস শরীফ থেকে আমাদের ইমান আর ইসলামের অবস্থাটা একটু তুলে ধরতে চাই। তাহলে বুঝে আসবে যে ইমানদার কি করে ইমান আনবে। শুআবুল ইমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শরীফের একটি কিতাব শুআবুল ইমান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্ট্রেট বললেন, ইউশিকু আন ইয়াতিয়া আলা الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وإليهم أو فيهم تعود. سيدنا
আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। বয়ানটা কার? স্টেটমেন্ট বাণীটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাস জামানুন, অচিরেই, ভেরি সুন, অচিরেই, শীঘ্রই এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই শুধু বাকি থাকবে, ইসলামের নামটাই বাকি থাকবে, কাজে কাজে কাজী না, নামে কাজী। কিছু লোক আছে না, যেমন হাফিজ আহমদ, আমাদের বন্ধু আছে হাফিজ আহমদ, উনি কোরআনে হাফিজ না, নাম হাফিজ। কেউ আছেন যেমন কাজী আতাউর রহমান, উনি কাজী না, উনি কাজের কাজী না, নামে কাজী। এমন অনেক আছেন না, দেখবেন মানুষ একেবারে খুব কালো, নাম আছে না, আর খুব সুন্দর মানুষ, নাম কালাম। এই ধরনের আছে কি না? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই শুধু থাকবে, মানুষ নামে মুসলমান থাকবে, কামে না। আমরা নিউ ইয়র্কে থাকি, জামাইকা একটা জায়গা আছে, নিউ ইয়র্কে থাকতে, জামাইকাতে আমাদের বাংলাদেশের কোন একটা স্টেজের এক বছর আমার একটা মাহফিলের ছেলে মিলাদ শরীফ হয়েছিল, মোহাম্মদপুরে আমাকে দাওয়াত ছেলে মিলাদ শরীফের বাড়ি। তাই না, মিলাদ শরীফ বলো যে ওরা দরকার, আমাকে ওনার ছেলে নিয়ে আসবে মিলাদ শরীফ আমাকে বসছিল। গ্রান্ড সেন্ট্রাল করে একটা হাইওয়ে আছে, হাইওয়েতে উনি ড্রাইভ করতেছেন, আমি পিছনে পিছনে বসা, হাতের মধ্যে একটা সিডি, সিডি যেটা সিডিও কাছে টাকা দিলে গান বুঝে বলে দিতে এক মানুষ আমি পিছনে বসা, আমি চুপচাপ পিছনে বলতেছি। হঠাৎ যদি বললেন হুজুর গান শুনবেন, আপনার হাসেন না, আসল কথা জন্য বলি নাই, হুজুর গান শুনবেন। চিন্তা করলাম যে আমরা সিলেটের মানুষ, আমরা গান বললেই মনে করে যাবে আসলে তো ইসলামিক গানও তো হতে পারবে, সিলেটের মানুষরা ইসলামিক গানও তো হতে পারবে। বললাম ভাই কিসের গান? তো হিন্দি গান। আমি বললাম তো ভাই নিজের ইচ্ছায় হিন্দি গান শুনি নাই বলবো না, নিজের সাথে দুঃখাবাজি করতে পারবো না, কিন্তু নিজের ইচ্ছায় কোনদিন শুনছি মনে পড়ে না। জবাব দেন, কেন হতো? বয়সটা বেশি হয় না, আমাকে বলো বয়সটা বেশি হয় না। যার ঘর থেকে এই মাত্র মিলাসই পড়ে আসলাম, এই লোকটা হিন্দি গান শোনাইতে চায় বলে তো বয়সটা বেশি হয় না, শুনলে কি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে, নাম মোহাম্মদ নুরুল ইসলাম, পীর অমর। উনি আসলে পীর না, আসলে পীর না, নামটা পীর। মোহাম্মদ নুরুল ইসলাম বললেই যে উনার মধ্যে ইসলামের নূর আছে তা না, নামটা নুরুল ইসলাম। কাতারের এক ইন্দোনেশিয়াতে, মুসলিম জাহানের সর্ববৃহৎ দেশ মুসলমানদের, তো ফ্লাইটে যে কেবিন ক্রু আছে তাকে নাম জিজ্ঞাসা করলেন, নামটা মুসলমানই নাম, ডক্টর ইউসুফ আল করতে। তো ওনার ধারণা হলো যে মুসলমান হবে। উনি প্রশ্ন করলেন, হ্যাঁ কি মুসলিমান, তুমি কি মুসলমান? অনেকক্ষণ চিন্তা করে বললো, হ্যাঁ শুনছি আমার দাদা মুসলমান ছিল। আমাদের নিউ ইয়র্কে মেক্কা বার নামে একটা বার পাওয়া গেল। মেক্কা মানে মক্কা, মক্কা বার, আপনারা বার বুঝেন কিনা জানি না, মজার দোকান, যেখানে সন্ধ্যা হওয়ার পরে ওদের ওখানে বিলিয়ারা আসে এবং পুরো রাত যা চলা চলে, মজার দোকান মেক্কা বার, বিয়ে আর বার। এই মদের আড্ডার ভিতরে এই দোকানে শেলফের মধ্যে ক্যালিওগ্রাফি কোরআন শরীফে বিভিন্ন আয়াত খুব সুন্দর করে লেখা পাওয়া গেল। আমার কয়েকজন বন্ধু গেলেন, বলছে এগুলো কি? এগুলো কি জানি না, দেখতে খুব সুন্দর, আমার দাদা কালেকশন করেছিল।
সে বলতেছিল দেখ কি জানি না, আমি দেখতে খুব সুন্দর হয়েছে, কি যে খুব সুন্দর করে আল্লাহ মুহাম্মদকে দেখা, কি যে তা জানি না, আমার দাদার কালেকশনে ছিল, খুব সুন্দর লাগে আগে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই থাকবে, ইসলামের আসল রূপ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফের শুধু রসম থাকবে, লেখা পেপারে থাকবে, কিন্তু এই কোরআন শরীফ মানুষের অন্তরে চিন্তা থাকবে না। আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে ঠিক, কিন্তু আপনি আমি যদি সত্যবাদী হই তাহলে স্বীকার করব অন্তত বিগত 20 বছর আগে একটি গ্রামের মিরেরদের হাতে গেলে বিভিন্ন গোট থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়, তো ঠিক না বেটি? এখন শোনা যায় না, এখন কেজি বাইলিয়া বাচ্চারা কেজিতে যায়, মক্তবেও না। আর আমরাও আল্লাহ দিলে মানে ওই যে বস্তরি করে বলা হয়, লেখা আছে কোরআন শরীফ ঘরে আছে।